জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। সবকিছুর ব্যাখ্যা করা উচিত না, কারণ মানুষ সেই ব্যাখ্যাই শুনতে চায় যা সে বোঝে। শৈশবে মা বলে তুই কিছু বুঝবি না, যৌবনে স্বামী বলে তুমি কিছু বোঝো না, বৃদ্ধাবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না। বোঝার আসল বয়স কোনটা আজও তাই বুঝতে পারলাম না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে, সেখানে সেই সেরা। জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা। চাইছে তোমায় ভাঙতে যারা, করছে রোজই হেয়, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই পৃথিবী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন? কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মানুষকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, খাবার, শক্তি, অর্থ, প্রয়োজনের থেকে অনেক বেশি পাওয়ার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি সে পেয়েও যায়, তাহলে তার কম মনে হয়। মানুষ এরকম ঠিক কেন করে? এর পেছনে কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধ ও পরিমিতি বোধের চিন্তার দ্বারা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, অর্থের প্রতি বা খাদ্যের প্রতি লোভ বেড়ে যাবে, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা প্রাণীর কাছে খাবার, যতটা একটা বৃক্ষের কাছে জল? এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয়, তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ এটাই হলো লোভ। ঠিক এভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর আপনি একজন আদর্শ মানুষ। সমস্যার ফাঁদে কেউ কখনোই পড়তে চায় না। সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায়, তখন সে ভাবতে থাকে পৃথিবীতে সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ তিনি। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না, তার দুঃখ চিরকাল।